নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর নতুন তোমাদেরকে জানাচ্ছি আমার এই ব্লগে অনেক অনেক স্বাগত। আর এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আমি ব্লগটা চালু করলাম। বন্ধুরা, আমি যে ফুলটা প্রথমেই দেখালাম, ওই ফুলটা কি ছিল বা কি ফুল, আমাকে একটু নামটা কি কমেন্ট করে একটু জানিও তো। তো যাই হোক, দেখো বাবার বিছানাটা পরিষ্কার করে নিলাম, নিয়ে একটুখানি চাদরটা চেঞ্জ করে নিয়ে আর একটা নতুন চাদর পেতে নেব। আর এগুলো কাচাকুচি হবে বলে সব বার করে দিচ্ছি। আর আজকে তো দেখতেই পাচ্ছ রবিবারটা, যেহেতু সবাই থাকে ঘরে, তো আর আমি এই ভ্লগটা আমি এতে ছাড়তে পারিনি সোমবারে, তো আমি এটা আগের রবিবারের একটা ছেড়েছি, তো এটা নয় আমি আজকে ছেড়ে দিচ্ছি। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ যে সব পরিষ্কার টস্কার করা হচ্ছে। আর ঘরে এই যে তোষকের মধ্যে না প্রচণ্ড ধুলো হয়েছে। যাই হোক, ওই ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে যে ধুলোগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে। কিছু করার তো নেই, এত মোটা সব সময় তো আর বার করতে পারি না একা একা। তো সেই জন্য আমি যাই হোক ওপরে একটুখানি চাদরটা পেতে নিলাম। পেতে নিয়ে তারপর দেখো আমি এই জানলা ফানলা সব খুলে দিয়েছি, যাতে আমার কাজটা সুবিধা হয়। একেবারে করলে হয়ে গেছে কাজটা, ফেলে রাখলে আবার চাদরটা পরে আবার। আর আজকে সকালবেলা এখন বলে দিচ্ছি একটু বিকালবেলা একটা জায়গায় যাওয়ার আছে, সারপ্রাইজ আছে একটা। তো সেখানে একটু যাব, কোথায় যাব না যাব সেটা তোমরা দেখতেই পাবে আমার ব্লগে। আর কী জন্য যাব সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো কাজগুলো সেরে নিই। আর একটু সর্দি হয়েছে, শরীরটা একটু খারাপ আছে, দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু কিছু করার নেই, কাজগুলো তো আমাকে করে নিতে হবে। ফেলে রাখলে তো আর হবে না, ফেলে রাখলে জমে থাকবে। তো ইতিমধ্যে জামা কাপড়গুলো আর চাদর মশারি বাবা বললো বার করে দাও, কেচে দেবো। তো বাবা একটু জামা কাপড় কম আছে বলে, তো বাবা এগুলো কেচে নেবে বলে সেই জন্য আমাকে বললো বার করে দাও। তো আমি একটু বারটার করে দিলাম। এবারে লেগে পড়বো কাজে, একটু চা খাবো। আর একটু সর্দি হয়েছে, তো ভাবলাম আদা চা তো বাবা খেতে চায় না, তো একটু তেজপাতাই দিয়ে দিই, তাহলে জিভের স্বাদ বদলটা একটু হবে। ওই জন্য একটুখানি তেজপাতা দিয়ে চা করলাম। চা পাতা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, একটু চিনি দিলাম। তারপরে তো কর্তামশাই বাজারে গেছিলো, তো ও বাজার থেকে এসে গেছে। এই দেখতেই পাচ্ছ সব সবজিগুলো বার করছে একে একে। অনেক অনেক রকম সবজি এনেছে, ওই যে পটল, লাল শাক, তারপর পালং শাক, এটা হলো পেঁয়াজকলি, এই সমস্ত কিছু নানান ধরনের বাঁধাকপি, ফুলকপি, তারপর ঢ্যাঁড়স, সিম, এই সমস্ত নিয়ে চলে এসছে। তো সেইগুলো একে একে বার করে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর পরে একটু করে নেবো, সাজিয়ে গুছিয়ে তুলে রাখবো ফ্রিজে। তো যাই হোক, এটা তো প্রত্যেক সপ্তাহের বাজার, তোমরা জানোই, সেটা আমি আগেও বলেছি যে আমার একদিনে রোজ রোজ বাজার হয় না। আর একটু আমলকি এনেছি, বলেছিলাম ওটা আমলকি খাবো, ওই জন্য আমলকি নিয়ে এসছে আমার জন্য। তবে আমি একা খাই না, হাজব্যান্ডের জন্য একটু ভাতে দিয়ে দিই। ভাতে দিয়ে দিলে কী হয়, ওর খেতে ও এটা পছন্দ করে, প্লাস বলে লিভারের পক্ষে ভালো। তো সেই জন্য ওকে একটুখানি আমি সিদ্ধ দিয়ে দিই, আমিও খাই। তবে এখন দেখি কি করে খাই। আর চলে এসেছি টিফিন করতে। আর একটুখানি না ওই মটর সেদ্ধ করে রাখা ছিল, একটু মুড়ি দিয়ে খাওয়া বলে। তারপর ভাবলাম যে আজকে রবিবার, কিছু তো একটা টিফিন করতেই হবে, তাই না? তো সেই জন্য আমি একটুখানি, ওই দেখতেই পাচ্ছ তোমরা, একটুখানি ছিল, একটু আলু দিয়ে ঘুগনিটা একটু বাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো। তো সেটা সেটা কী করলাম, একটু রান্নাটা করে নিলাম যাতে আমরা সবাই খেতে পারি। আর ওপর থেকে দেখো ডেকোরেশন করে দিয়েছি একটু করে ধনেপাতা। আর একটু বেশি ধনেপাতা এনেছিল, তো একটু করে ধুয়ে একটু শুকনো করে রাখবো বলে ওকে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে একটু দড়ির মধ্যে ঝুলিকে যাতে জলটা ঝরে যায়, জলটা ঝরে যাওয়ার তারপরে ওটাকে আমি একটা গামছার মধ্যে বিছিয়ে দিয়েছিলাম জানো তো। এই দিয়ে দেখো আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, চান টান করে আমি চলে এসেছি খেতে দেবো। তো শ্বশুরমশাইকে আগে দিয়ে দিয়েছি। বাবা এটা একটু মাসি শাশুড়ি এই তরকারিটা দিয়ে গেছে জানো তো। তো যাই হোক, ভালো মনে করে যে দিয়ে গেছে, এটাই ধন্যবাদ জানাই। আর এদিকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে দুজন আসবে, খাবে দাবে, বসবে এখানটায়। তো তাদের জন্য বেড়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই। আর এই তো বিকেলবেলা হয়ে চলে এসেছি, কারণ আমি একটু প্রার্থনায় গেছিলাম, ওখান থেকে এসে। আর আজকে যাব কোথায়, তোমাদের আগেই বলেছি একটা জায়গায় সারপ্রাইজে যাব। তো আমার ছোটো বোনের জন্মদিন আজকেরে, তো সেখানে একটু যাব। তো এই ছেলে আর আমি বেরিয়ে পড়লাম। তো চলো দেখা যাক কি হয়, ওদেরকে না জানিয়ে আমরা যাচ্ছি আজকেরে। আর আমরা যে যাব সকাল থেকে ওকে কিছু জানাইনি জানো তো ওদের বাড়িতে। তো যাই হোক, ওখানে কিন্তু আমার মেজো বোন আসবে কিনা আমি জানি না। তবে আমি যেহেতু মেজো বোনের বেলা একটু করে কেক কেটেছি, এবারে ওর বেলা না করলে একটা খারাপ দেখায়, তাই না? যেহেতু আমার ছোটো বোন এসে পড়েছি, দেখো কি অবস্থায়। এরা তো এসে দেখছি এসে হাজির হয়ে গেছে, রান্নাবান্না শুরু করে ফেলেছে।
ওরা ভাবতেই পারেনি যে আমরা এখানে এসে হাজির হয়ে যাব। তো চলো কি হইচই হয় একটু দেখাই যাক। এটা সাউন্ড দিলাম তোমাদের জন্য। এটাই আমার ছোট বোন আর এরই জন্মদিন। আমরা তো সারপ্রাইজ বলে কিছু বলি নিজে থেকেই এসেছে। সকাল থেকে ওকে ফোন পর্যন্ত করিনি, কিচ্ছু করিনি। আমি জানি যদি এনাকে ফোন করেছে যে তোমরা কিছু ব্যবস্থা করছো, মানে আমি তো তখন বাক্য পড়ে দাঁড়িয়ে আছি, জানি না কিছু। আমি যা ছিল তাই তুলে নিয়ে চলে এসেছি। এরকম কর পুকু, এরকম কর। আমি যা ছিল তাই তুলে নিয়ে আমরা পৌঁছানোর আগেই এই কেকগুলো কাটা হয়ে গেছে। এটা ওর মেজো বোন নিয়ে এসছে। আর তারপরে আমরা পরেই পৌঁছেছি, তো ওদের কাছ থেকে আমি এটা নিয়েছি ভিডিওটা। হ্যাপি বার্থডে টু ডিয়ার মানি, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে চলো মানিকে খাইয়ে দাও, মানিকে খাইয়ে দাও। আমার জন্য থালাটা নেবে না। আর ক্যামেরাম্যানকে ওটা তুলে নি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দিয়ে দে আমাকে, দে আমাকে, দে আমাকে, দে আমাকে, দে আমাকে, দিয়ে দে ওকে দে। এরপরে এই কেকটা হলো আমরা নিয়ে এসেছি। তো এরপরে আবারও একবার কাটা হলো। কার জন্মদিন হচ্ছে? আমার তোর কি লেখা আছে নাম? এই যে তোমরা যাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মানি, বলো পা। হ্যাপি বার্থডে টু ইউ। ব্যাস তুই নিজে খা, একটু মানিকে খাইয়ে দাও, একটু ছোট ছোট করে কর, কেটে আবার কর, নালে একটা এই তো এই তো দিদি কাট কেটে সবাইকে না উঠে খেতে খুব সুন্দর, আমাদের খেতে খুব সুন্দর। देखी टोको एक है मौका, इसमें सब लगा अपने इरादों से मजबूत एक घर बनाऊंगा। আর এখন বলছে দেখলে বন্ধুরা, এটাই হলো সেই সারপ্রাইজ। তো যাই হোক, অনেকদিন পরে দেখা হলো, ভালোই হলো। তো বন্ধুরা কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। নতুন যারা আমার চ্যানেলটা আজকে প্রথম দেখছো তাদেরকে বলি তারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর পুরনো যারা দেখছো তাদেরকে ধন্যবাদ জানাই। তো চলো, কেমন লাগলো, আশা করি ভালো লাগলো, জানাবে তোমরা। তো চলো আবারও দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণ জন্য টাটা।